আপনারা অনেকেই অবগত আছেন যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি ঢাকা সফর করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা আবারও নির্বাচন নিয়ে কথা বলেছেন, সংস্কার নিয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার শেষে নির্বাচন চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আর যদি বৃহৎ সংস্কার কর্মসূচি বা প্যাকেজ বাস্তবায়ন করতে হয় তাহলে আগামী বছর জুনে নির্বাচন চলে যেতে পারে। নির্বাচন নিয়ে সরকার এখন পর্যন্ত একেবারে স্পেসিফিক কোনো অবস্থান নেয়নি, মানে একটা টাইম ফ্রেম আমরা পাচ্ছি হয় চলতি বছর ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনে। যদিও মাঝখানে বলা হয়েছিল যে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে, কিন্তু এখন আবার জুনের বিষয়টি প্রধান উপদেষ্টা আবারও বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরই হতে পারে, তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। এখন দলগুলোর পক্ষ থেকে কিন্তু নির্বাচন প্রশ্নে বেশ তাগাদা সরকারকে দেওয়া হচ্ছে, কারণ নানান রকম একটা অস্থিতিশীলতা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না, কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে সংস্কার ঠিক কতটা বাস্তবায়ন করা যাবে। সংস্কার তো অত্যন্ত জরুরি, কিন্তু সরকার এখন যে বিষয়টি মূল্যায়ন করছে না সেটা হচ্ছে দলগুলো আসলে কি ভাবছে, বিশেষ করে পুরনো দলগুলো কি ভাবছে। এই সরকারের উপরে নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের একটা প্রভাব আছে এবং তাদের কথারই কিন্তু ইকো সরকারের ভিতর থেকে আমরা পাচ্ছি। এনসিপি যেভাবে বলছে সরকারের ভাবনাটাও অনেকটা সেরকম নির্বাচন প্রশ্নে, অর্থাৎ নির্বাচনটি একটু পিছিয়ে দেওয়া বা বিলম্ব করা। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা হচ্ছে বাস্তবতা। যদি এখন ভোট হয় তাহলে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করার। বিএনপির পক্ষ থেকে এই আভাসটি দেওয়া হয়েছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি নেই, যদিও তারা মুখে এর আগে ভাগেই নির্বাচনের দাবি তুলছে, কিন্তু ডিসেম্বর পর্যন্ত ওকে তারা মেনে নেবে। একটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরপর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা সরকারকে 18 মাস পর্যন্ত সময় দেবেন, অর্থাৎ ডিসেম্বরের পরে সেনাবাহিনীর পক্ষ থেকেও সমর্থন থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। তো সরকার এখন জুন পর্যন্ত কেন নির্বাচন নিয়ে যেতে চায় এটা একটা বড় প্রশ্নবিদ্ধ বিষয় হবে এবং নির্বাচন যত পেছাবে ততই নানা রকমের অস্থিতিশীলতা বাড়বে। সাধারণভাবে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখা যায় দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার একটি বিষয় আছে এখানে। জাতীয় ঐক্যমত্য কমিশন যে গঠন করা হয়েছে তারা দলগুলোকে কিছু প্রস্তাব পাঠিয়েছে সংস্কার প্রশ্নে এবং সেখানে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, অর্থাৎ 3টি বিকল্প রাখা হয়েছে। একটি হচ্ছে একমত, একমত নয় এবং আংশিকভাবে একমত। দলগুলোর মধ্যে 10টি এর মধ্যে তাদের চিঠির জবাব দিয়েছে, কিন্তু বিএনপি সহ অনেক দলই এখন তো জবাব দেয়নি, তারা সময় চেয়েছে। তাহলে দলগুলো একটি গণমাধ্যমে এভাবে এসেছে যে দলগুলো, বড় দলগুলো বিশেষ করে এই টিক চিহ্ন দিয়ে অ্যান্সার তারা দিতে চায় না, তারা এটা নিয়ে মানে একটু বিবৃতিমূলক তাদের যে জবাব সেটি দিতে চায়। দলগুলো যদি টিক চিহ্নের মাধ্যমে অ্যান্সার করে তাহলে পরে সেই সংস্কার করা বা না করা নিয়ে তাদের উপর একটা বার্ডেন চলে আসে। পরবর্তীতে তারা যদি ক্ষমতায় যায় তাহলে একটা প্রশ্ন উঠবে যে আপনারা তো এটা একমত হয়েছিলেন, এখন কেন সংস্কার করছেন না। প্রধান উপদেষ্টা গুতেরেসকে আরো বলছেন যে দলগুলো 6টি কমিশনের সুপারিশগুলোর সঙ্গে একবার একমত হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি রাজনৈতিক, বিচারিক, নির্বাচন সংক্রান্ত, প্রশাসনিক, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কারের একটি রূপরেখা হবে। প্রধান উপদেষ্টা সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংস্কার করা নিয়ে সরকারের ভিতর থেকে বা সরকারের পক্ষ থেকে এক ধরনের তাগাদা আছে, কিন্তু এটাও বাস্তবতা যে বাংলাদেশে যদি আপনি সব রাজনৈতিক দলকে এক টেবিলে নিয়ে আসতে না পারেন তাহলে যে পদক্ষেপ আপনি নেন না কেন সেটা বাস্তবায়ন করা কঠিন হবে। বিশেষ করে বিএনপির মতো দল যদি কোনো বিষয়ে আপনার দ্বিমত পোষণ করে বা তারা যদি একমত না হয় তাহলে পরে সেই সংস্কার বাস্তবায়ন করা কঠিন হবে। ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দল আছে, তাদের একটা প্রভাব এই মুহূর্তে আছে, কিন্তু যদি আপনি জনপ্রিয়তার বিচারটা করেন তাহলে বিএনপি এগিয়ে আছে এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে সবচেয়ে বেশি। এই বাস্তবতাও সরকারকে অনুধাবন করতে হবে, অর্থাৎ যে পরিবর্তনটি আপনি করেন না কেন সেটা বিএনপির সমর্থন কিন্তু আপনার লাগবে। সংস্কার এবং নির্বাচন নিয়ে একটা মুখোমুখি অবস্থা আমরা দেখছি। যদি আপনি বড় সংস্কার চান তাহলে নির্বাচন পরে হবে, যদি সংক্ষিপ্ত সংস্কার চান তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে। এখানে একটি বড় ফোকর আছে, সেই ফোকরটি হচ্ছে যে নির্বাচন হয়ে গেলে সংস্কার করা যাবে না কেন, অর্থাৎ সংস্কার আপনি সব সংস্কার নির্বাচনের আগেই আপনাকে করে ফেলতে হবে। সংস্কার তো একদিন দুদিনের বিষয় নয়, আপনাকে দীর্ঘমেয়াদে অনেক কাজ পর্যায়ক্রমে সংস্কার করা হতে পারে। সংস্কারের রূপরেখা এখন ঠিক করে দেওয়া যেতে পারে যে কি কি সংস্কার কতদিন পরে কতদিনের মধ্যে হবে এবং রাজনৈতিক দলগুলো কি কি পরিবর্তন আনবে, কিন্তু মোট কথা হচ্ছে যে একমত হওয়া প্রয়োজন এবং একটি যৌক্তিক সময় নির্বাচন হওয়া প্রয়োজন। ডিসেম্বরের পরে নির্বাচন চলে গেলে যে নানামুখী সংকট হবে সেটা কিন্তু এখনই অনুধাবন করা যায়। বিএনপিও যে খুব
কঠোর কোনো কর্মসূচি দিয়ে বসতে পারে, এমনটি কিন্তু দলের পক্ষ থেকে নেতাদের যে বক্তব্যে কিন্তু তার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি যদিও বলছে যে এই সরকারকে তারা সমর্থন দিচ্ছে এবং এই সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ে তাহলে সেই প্রক্রিয়ার মধ্যে তাদের সম্পূর্ণ সমর্থন আছে এবং সে লক্ষ্যে বিএনপি বারবারই বিএনপি নেতার কথা বলছেন। কিন্তু এখন যদি এই নির্বাচন ঝুলে যায়, ডিসেম্বরের পরে চলে যায়, তাহলে এর কিন্তু বহুমুখী একটা সমস্যা সামনে আসতে পারে এবং যে সমস্যা এখন চলমান আছে আর্থসামাজিক ক্ষেত্রে সেই সমস্যাও বাড়বে। কোনোভাবেই কোনো প্রক্রিয়ায় নির্বাচন বিলম্বিত না করা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা তাৎপর্যপূর্ণ সংস্কার করে যেতে হবে এবং সংস্কারের রূপরেখা দিয়ে যেতে হবে পরবর্তীতে সরকারগুলো যেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। কিন্তু সব সংস্কার বা বড় সংস্কার যদি এই সরকার করে দিয়ে তারপরে নির্বাচন দিতে চায় তাহলে নিঃসন্দেহে বড় সংকটে পড়বে দেশ এবং এই ফাঁদে সরকারের পড়া উচিত হবে না। অনেক শেখ হাসিনা সরকার পতনের পর এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা যে এই সরকার বাংলাদেশকে গণতান্ত্রিক একটা ট্রানজিশনের দিকে নিয়ে যাবে এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশ উত্তরণ ঘটবে। কিন্তু কোনোভাবে যদি আবারও একটা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে কিন্তু দেশ আবারও পিছিয়ে যাবে এবং সবচেয়ে বড় যেটা সাফার করবে সেটা হচ্ছে সাধারণ মানুষ। দলগুলোও কিন্তু সাফার করতে হবে, তাদেরকেও ভুগতে হবে এবং দলগুলোরও এই সংস্কার প্রশ্নে ছাড় দেওয়া উচিত। অর্থাৎ সরকার যে সংস্কারগুলো করতে চায় এক্ষেত্রে যথাসম্ভব ছাড় তাদেরকে দেওয়া উচিত এবং সংস্কার প্রশ্নে অন্তত অনেক বিষয় তো সংস্কার করা উচিত, এই বিষয়ে দ্বিমত পোষণ করা কোনোভাবে উচিত নয়। অন্তত ক্ষমতায় যাওয়ার জন্য যদি শুধু আমি সংস্কারের বিরোধিতা করি, সেটা বিএনপি হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, তাহলে সেটা কিন্তু নিজের পায়ে কুড়াল মারার মতন ব্যাপার হবে। সংস্কারের জন্য নির্বাচন কোনোভাবেই পিছিয়ে দেওয়া যাবে না, নির্বাচন একটা যৌক্তিক সময় হতেই হবে।